পর্বে ঢুকে যাই। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিহিল কারীম। রাব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কাওলি। মোহতারাম পরিচালক, বাংলা ইকরা একাডেমি কর্তৃক আয়োজিত সিরাতের আলোয় প্যারেন্টিং ধারাবাহিক আলোচনার আজকে পঞ্চম পর্বে আমরা উপস্থিত হয়েছি। আলহামদুলিল্লাহ। আমরা আলোচনা করছিলাম, গত পর্ব পর্যন্ত আমরা এসেছি রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দাদা আব্দুল মুত্তালিবের সোহবত, সাহচর্য এবং আব্দুল মুত্তালিবের সঙ্গে রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যে বন্ডিং, ইমোশনাল বন্ডিং, সোশ্যাল বন্ডিং, এটা নিয়ে আমরা কিছুটা আলোচনা করেছি। এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই টেন্ডার এজ, একেবারে জীবনের প্রারম্ভিক সময়, এই সময়টা তিনি কাটিয়েছেন যাদের ভেতরে, যাদের সম্মুখে, যাদের সান্নিধ্যে, তার ভেতরে তার দাদার পরেই আসে আবু তালেব, চাচা। এবং ইনি আবু তালেব দীর্ঘ সময় রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মানে সঙ্গ দিয়েছেন, সোহবত দিয়েছেন, শৈশব থেকে শুরু করে একেবারে সেই তার জীবনের আহ, পৌরত্ব পর্যন্ত বলা চলে। কিন্তু মাঝখানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যে একজন সন্তানের যে 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 বিহেভিয়ারাল ট্রেইল, তার যে কি বলবো, তার যে 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 চারিত্রিক বা বংশীয় ধারা, রক্তের ধারায় যে বাবা মার কাছ থেকে তারা যেটা পায়, কম বেশি, দৃশ্যমান বা অদৃশ্যমান, তার ভিতরে বাবা একটা অন্যতম অনুষঙ্গ। বাবা, কেয়ামতের মাঠে কেউ চিনবে না বাবা তার সন্তানকে চেনে, আমরা সেটা জানি। কাজেই আব্দুল্লাহ তার বাবার ব্যাপারে বলতে গেলে আমরা এটা নিয়ে ঘন্টা পর ঘন্টা আলোচনা করা যেতে পারে। আমাদের সেই সুযোগ হবে না, সময় হবে না। আমি জাস্ট রিলিভেন্ট কিছু তথ্য এবং আলোচনার প্রেক্ষিতে যতটুকু প্রয়োজন আমি সেটুকু নিয়ে আসছি। মক্কার, যেহেতু আমরা গতবার দেখেছি এই আব্দুল মুত্তালিব ছিলেন অন্যতম মক্কার হ্যান্ডসাম একজন মানুষ, অন্যতম রুচিশীল, অন্যতম ফ্যাশন দুরস্ত এবং সবচেয়ে সুদর্শন অথবা সুদর্শনতম একজন মানুষ তার ছেলে আব্দুল্লাহ। বাবার মতো ইনিও ছিলেন অসাধারণ সুন্দর, অসাধারণ হ্যান্ডসাম, খুবই ভদ্র। মনে রাখতে হবে, 16 ভাই বোনের ভেতরে উনি সবার ছোট। 16 ভাই বোনের ভেতরে উনি সবার ছোট। বাবা এবং তার 5 মা, অর্থাৎ বাবার নিজের মা ছাড়াও তার বাবার আরো 4 স্ত্রী, 16টা ভাই বোন, এই বিশাল সংসারের অন্যতম প্রিয় পাত্র একজন। এই যে সোশ্যাল সেফটি নেটওয়ার্ক যেটা বলে, সোশ্যাল ফ্যাব্রিক্স, কাপড়ের বুননের মতো, গামছা আমরা কিনি, গামছা অনেক সময় পাতলা বা লুঙ্গিতে পাতলা সুতা থাকে, আবার কোনো গামছা বা কোনো লুঙ্গিতে সুতার ঘনত্ব বেশি হয়। সুতার ঘনত্ব যদি বেশি হয় তাহলে সেই কাপড় টেকসই হয়, মজবুত হয়। এই ফ্যামিলিটা ছিল আব্দুল মুত্তালিবের ব্যক্তিত্ব এবং তার সাথে তার সন্তানদের, 16 জন সন্তান, তার 4-5 স্ত্রী। ফলে এতগুলো লোকের চোখের সম্মুখে প্রত্যক্ষ তত্ত্বাবধানে কারো না কারো সোহবত আব্দুল্লাহ পেয়েছেন। ফলে তার যে চারিত্রিক বুনন, ওই কাপড়ের বুননের মতো সোশ্যাল ফ্যাব্রিক্স, এইটা ছিল অসাধারণ। এটা অসাধারণ। ফলে যেটা হয়, যে কোনো পরিবারে ছোট সন্তান
যদি পরিবারের অন্যান্য সবাই খুব ভালো মতো দায়িত্ব পালন করে, আমরা বলি যে ছোট সন্তান তো একটু আদরের হয়, আদরে উচ্ছন্নে গেছে। আসলে এটা হচ্ছে একটা ভেগ কথা। আদরে উচ্ছন্নে তখনই যায় যে সবাই যখন, পরিবারের অন্যান্য যারা বড় আছেন, বাবা মা ভাই বোন, তারা যখন এই ছোটটার প্রতি অবহেলা অবজ্ঞা অথবা যথাযথ দায়িত্ব পালন না করে, তখন এটা হয়। কিন্তু যদি দায়িত্ব পালন করে, ওই কাপড়ের বুননের মতো ফ্যাব্রিক্স, সোশ্যাল ফ্যাব্রিক্স যেটা বলে সোশ্যাল সায়েন্সে, তাহলে এই বাচ্চাটা অসাধারণ, প্রত্যেকের কাছ থেকেও তাদের অভিজ্ঞতা লব্ধ জ্ঞান তারা সহবতের কারণে পায়, জন্য খুব ম্যাচিওর্ড হয়, হবার কথা। বাচ্চাদের ওই সময় কগনিটিভ ডেভেলপমেন্ট যেটা বলে সাইকোলজির ভাষায়, বুদ্ধিবৃত্তিক ম্যাচিউরিটি তাড়াতাড়ি হয়। আব্দুল্লাহ ছিলেন এরকম অসাধারণ ম্যাচিওর্ড, অসাধারণ সুন্দর, অসাধারণ ভদ্র, এবং তার আচরণে সদাচারী এক যুবক। অথচ এই ছেলেটাকে আব্দুল মুত্তালিব কোরবানি করতে গেলেন, আমরা সেটা জানি। মুগিরা ইবনে মখজুম ইবনে ইয়াকাজা ভাগিনা হতো সম্পর্কে তার, আব্দুল মুত্তালিবের। সে পথে দাঁড়ালো, আপনি আর যাই করেন এই কাজটা করতে পারেন না। এত ভালো ছেলে, মক্কার এমন কোনো ব্যক্তি আছে, এমন কোনো প্রাণ আছে, এমন কোনো সত্তা আছে, আত্মীয় বা অনাত্মীয়, যে আব্দুল্লাহকে ভালো জানে না, তাকে ভালোবাসে না? এই ছেলেটাকে আপনি কোরবানি করতে পারেন। ফলে, এবং তাহলে আমি তো স্বপ্ন দেখেছি, আমি ওয়াদা করেছি আল্লাহর সাথে, আল্লাহর কাছে আমি ওয়াদাবদ্ধ, আমি নিয়ত করেছি। এই ঘটনা আমরা সবাই জানি। ফলে এক গণকের কাছে পাঠানো হলো, সেই লটারি করা হলো, উট প্রতিবার 10টা 10টা করে বাড়ানো হলো, এবং শেষ পর্যন্ত 100 উটের ইয়েতে আবদুল্লাহর নাম যখন উঠলো, এবং পরপর 3বার ইতমিনান হবার জন্য আব্দুল মুত্তালিবের আল্লাহর প্রতি, আহ, আমি গতবার বলেছি, ইয়েতে আল্লাহর প্রতি তার বিশ্বাস, কাবা ঘর রক্ষার ব্যাপারে আব্রাহার সাথে কনফ্রন্টেশনের ক্ষেত্রে আল্লাহর প্রতি তার বিশ্বাসের দৃঢ়তা কেমন ছিল। তাদের কাছে শরীয়ত ছিল না, এটা ঠিক, কিন্তু আল্লাহর প্রতি বিশ্বাস এবং দৃঢ়তা, আস্থা কতটা গভীর ছিল সেটা গত পর্বে আমরা আলোচনা করেছি, আমি এখন রিপিট করতে চাচ্ছি না। কিন্তু এখানে আবদুল্লাহর নাম ওঠার পরেও বারবার আরও 2বার এই লটারি করা হয়। তারপরে যখন উনি আরও পরপর 2বার আবদুল্লাহর নাম আসে, এবং যখন দেখা যায় যে না, আলহামদুলিল্লাহ, তখন উনি তৃতীয়বার পরপর 3বার লটারি করার পরে উনি মুতমাইন হন যে না, ঠিক আছে, এটাই আল্লাহর ইচ্ছা। এরপরে 100 উট কোরবানি করলেন। সারা মক্কা হাঁফ ছেড়ে বাঁচল, আবদুল্লাহ হাঁফ ছেড়ে বাঁচলেন। বাবা কোরবানি করতে নিয়ে যাচ্ছে, পালানোর কোনো উদ্যোগ নাই, পালানোর কোনো ইয়ে নাই, কোনো রেজিস্ট্যান্স নাই। সংসারে পরিবারে যে প্রধান ব্যক্তি, তার প্রভাব কতটা, কেউ রিভোল্ট করেনি। ছেলেও বাবার কাছ থেকে ছুটে বেরোয় যায়নি, অথচ ছেলে জানে আমাকে কোরবানি করতে নিয়ে যাচ্ছে। সংসারে বাবার প্রতি কি আনুগত্য, প্যারেন্টিং এর ক্ষেত্রে। সেই জাহেলি যুগে, আমরা যাদেরকে, যে যুগটাকে জাহেলি যুগ বলি, সেখানে বাবা এবং সন্তানের যে বন্ডিং, বাবার ইচ্ছার প্রতি সন্তানের এই নিঃশর্ত আত্মসমর্পণ, আজকে আমাদের যুগে, আধুনিক যুগে, এটা আমরা কল্পনাও করতে পারি না। এই মানদণ্ডকে আমাদের সম্মুখে রাখা দরকার। কিন্তু এখানে কিছু ঘটনা আছে, আমি একটা ঘটনার উল্লেখ করি। আব্দুল্লাহ হাঁফ ছেড়ে বাঁচলেন, যাক, কোরবানি করা হল, আমি বেঁচে গেছি, জীবন, নতুন করে জীবন ফিরে পাওয়া। গা থেকে, ঘাড়ের উপর থেকে বিশাল এক দুশ্চিন্তা, আতঙ্ক, ভয়, এটা ঠিক বাবার কাছে প্রকাশ করা যায়নি, কিন্তু ভয় ওনার কাছে যখন ওনার ঘাট থেকে নেমে গেল, কত হালকা উনি ফেরত যাচ্ছেন, উনি ওনার মতো ফেরত যাচ্ছেন বাড়িতে। যারা মক্কায় যান, তারা এই চিত্রটা পান না, কিন্তু মক্কা হারাম শরীফের বাইরে যদি দূরে চলে যান, দেখবেন যে বিশাল বিশাল পাহাড়, ঘন ঘন পাহাড়। এই পাহাড়ের, আমাদের দেশে পাহাড় এগুলো এরকম না। ওখানে আমাদের দেশে পাহাড় তো হয় ঘন গাছপালা দিয়ে, আর ছোট ছোট টিলা, আমাদের দেশে তো বড় পাহাড় নাই। ওখানে যে পাহাড়গুলো রুক্ষ পাথুরে, যেখানে গাছপালা নাই, ছোট ছোট গাছ আছে, কাঁটার গাছ, যেগুলো উঁট খায়। এইরকম বড় বড় পাহাড়ের যে দুইটা সংযোগ স্থল, যেখানে গলি, ইভেন গলির চাইতেও সরু,
এর ভেতর দিয়ে যখন আব্দুল্লাহ যাচ্ছেন একা, আর কেউ নাই, ওই সময় একটা মেয়ের সঙ্গে দেখা। এই মেয়েটা ছিলেন উম্মে কিতাল, রুকাইয়া। তার নাম ছিল রুকাইয়া। উম্মে কিতাল বলা হতো, উপনাম পরে উম্মে কিতাল, রুকাইয়া উম্মে কিতাল। ইনি ছিলেন ওয়ারাকা বিন নফেলের বোন। আমরা ওয়ারাকা বিন নফেলের কথা খুব ভালো করে জানি। রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওহী পাওয়ার পরে ভয়ে আতঙ্কগ্রস্ত হয়ে গেলেন, খাদিজা রাদিয়াল্লাহু আনহা আনহা তার চাচাতো ভাইয়ের কাছে নিয়ে গেলেন। সেই ওয়ারাকা বিন নফেল, তারই ছোট বোন ছিল এই রুকাইয়া উম্মে কিতাল। আমাদের ইউসুফ আলাহিসাল্লামের কথা আমাদের মনে আছে। ইউসুফ আলাহিসাল্লামের কাছে মিশরের আজিজের বউ যে দরজা বন্ধ করে বলে, হাই তালাক, এই যে আমি আমি নিজেকে তোমাকে উজাড় করে দিতে চাই। এক ধরনের যত ভদ্র ভাষাই বলি না কেন, এটা হচ্ছে এক ধরনের কি বলে ফর্নিকেশন, এক ধরনের জেনার আহ্বান। ইউসুফ আলাহিসাল্লাম সেখান থেকে বেঁচেছিলেন, আল্লাহর কাছে আশ্রয় চেয়েছিলেন, আমরা সেটা জানি। ঠিক সেই ভাষা ব্যবহার না করলেও উম্মে কিতাল, রুকাইয়া উম্মে কিতাল এত হ্যান্ডসাম, মক্কার সেলিব্রেটেড একজন, মানে মক্কার একমাত্র সেলিব্রিটি ওই সময়, ইয়াং ছেলে, আব্দুল্লাহকে একা পেয়ে বলছে, ওয়েল, এই যে আমি, ইউ ক্যান টেক মি অন, আমি তোমার সন্তানের মা হতে চাই, আমি তোমাকে বিয়ে করতে চাই। কেউ নাই আশেপাশে, দুজন সমত্ব পুরুষ, নারী পুরুষ। একজন নারী স্বপ্রণোদিত হয়ে বলছে, আমি রেডি, আমি তোমাকে বিয়ে করতে চাই, তোমার সন্তানের মা হতে চাই। আব্দুল্লাহ সকুণ্ঠ জবাব দিলেন এই কথার প্রেক্ষিতে। আমাদের দেশে হলে, আমাদের সমাজে আজকে হলে কি হতো আমরা সবাই জানি। আব্দুল্লাহ জবাব দিলেন, আমার বাবার সঙ্গে কথা বলতে হবে। এ কথা বলে উনি পাশ কেটে চলে আসলেন। এই একটা ঘটনার ভেতরে আব্দুল্লাহর নৈতিক চারিত্রিক মান ওখানে ফুটে ওঠে। আমার মনে পড়ে যায় এই আব্দুল্লাহর ছেলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্ভবত তৃতীয়বার ইয়েমেনে গেছিলেন, সিরিয়া গেছেন ব্যবসার জন্য। সিরিয়া থেকে যখন ফেরত আসছেন, তো এর আগে যে ট্রিপগুলো গিয়েছেন, খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা তার অনেক বক্তব্য, তার ব্যাপারে অনেক কিছু শুনেছেন, এবং খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা অন্যান্যদের দিয়ে বিজনেস পরিচালনা করতেন, সেখানে লাভ, ট্রানজ্যাকশন, এই অভিজ্ঞতা তার ছিল। মোহাম্মদ ইবনে আবদুল্লাহকে দিয়ে যখন উনি ট্রিপ পাঠালেন, তৃতীয়বারের ট্রিপে, এক ট্রিপ উনি ইয়েমেনে গেছিলেন, এক ট্রিপ, প্রথম ট্রিপ সিরিয়াতে, দ্বিতীয় ট্রিপে সিরিয়া থেকে, মানে ওনার জীবনের তৃতীয় ট্রিপ, সম্ভবত তৃতীয় ট্রিপ, অসাধারণ। আর যেখানে ইয়েকে সাথে দেওয়া দেওয়া হয়েছিল মাইসারাকে, মাইসারার কাছে স্টেটমেন্ট শুনেছেন, প্রথম ট্রিপেই স্টেটমেন্ট শুনেছেন। ওনার মনের ভিতরে এক ধরনের, দুইবার বিধবা উনি, তিনটা বাচ্চার মা, 15 বছরের বড়, আবদুল্লাহর, রসুল সাল্লাহ সাল্লামের এক ফুফু, খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার বান্ধবী। কাজেই মক্কার এলিট শ্রেণী, যে সুশীল মহিলা, একটা প্রতিটা সমাজে এক ধরনের কিছু একটা সেকশন থাকে মহিলা যারা খুব উচ্চ শ্রেণীর মহিলা, তাদেরই একজন খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা। অসাধারণ ধনী, সুন্দরী, বিদুষী, সচ্চরিত্রবান, তার ব্যাপারে সুনাম আছে। এই নারী মক্কায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসতে দেরি করছেন, ট্রিপ নিয়ে আসছেন না এখনো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কবে আসবেন, তার ব্যবসার ইয়েতে উদ্গ্রীব, আসলে ব্যবসার ইয়েতে উদ্গ্রীব ছিলেন। খাদিজা রাদিয়াল্লাহু আনহা তিনতলা বাড়িটা ছিল, এই 1979 সাল পর্যন্ত সে বাড়িটা অক্ষত ছিল, আমার কাছে তার ছবিও আছে। তো সেই তিনতলা বাড়ির ছাদে উঠতেন, বড় বড় পাহাড়, বেশি দূর তো দেখা যায় না, কিন্তু উত্তর পশ্চিম কর্নারে সিরিয়ার দিকে উনি তাকায় থাকতেন আসরের নামাজের পরে, আকাশে পাখি আছে কিনা, কারণ আরব দেশে দূরে কোনো কাফেলা আসছে কিনা পাহাড়ের কারণে দৃষ্টিতে না পড়লেও
দূরে আকাশে পাহাড় ওই পাখি দেখে বোঝা যায় যে ওই ওই সোজা কোনো কাফেলা আছে। উনি প্রতিদিন আসরের পরে উঠতেন, অস্থির হয়ে গেছিলেন, এখনো কেন আমার কাফেলা ফেরত আসে না। আল্লাহ ভালো জানেন এই অস্থিরতা ছিল ওনার ব্যবসার সম্পদের জন্য, না মোহাম্মদ সাল্লাহ সাল্লাম ফেরত আসেননি কেন এখনো সেই জন্য। তখনও তার বিয়ে হয়নি, উনি তো কল্পনা ওর ওর এরকম কোনো প্রশ্নও ছিল না। এরপরে যখন আসলো ট্রিপ, রসুল আসলাম ফেরত আসলেন, ট্রিপের সমস্ত হিসাব নিকাশ বুঝায় দেওয়া হলো, মামলা শেষ। তার এক বান্ধবী ছিলেন, ওনার নাম হলো নুফাইরা রাজিয়াল্লাহ তাআলা আনহা, অথবা নুসাইবা রাজিয়াল্লাহ তাআলা আনহা। অসম্ভব সুন্দরী, খুব চমৎকার বিদুষী মহিলা, তিনিও মক্কার এলিট শ্রেণীর একজন মহিলা। খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা এই বান্ধবীকে বললেন মনের গোপন কথাটাকে, যেটা কাউকে বলা যায় না, তিনটা বাচ্চার মা, দুবারের বিধবা নারী, 40 বছর তার বয়স। আর এই নারী যাকে বিয়ে করার জন্য মক্কার বড় বড় রাঘব বোয়ালরা, আরবের রাঘব বোয়ালরা প্রস্তাব দিয়েও কোনোদিন সাড়া পায়নি, আর সেই নারী গোপনে তার বান্ধবীকে ডেকে বলছে একটু দেখতে পারিস। রসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন দুপুরবেলা কাবার ছায়ায় বসেছিলেন। নুফাইরা অথবা নুসাইবা রাদিয়াল্লাহু তাআলা আনহা খাদিজা রাদিয়াল্লাহু তাআলাকে বললেন, ঠিক আছে আমি দেখছি, তুই বিষয়টা আমার উপরে ছেড়ে দাও। তুমি রসূল সাল্লাল্লাহু কাছে ওই ইয়েতে দুপুরবেলা খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা বাড়ি থেকে যাচ্ছিলেন, যেতে লাগে হঠাৎ করে দেখেন যে কাবার ছায়ায় রসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বসে বিশ্রাম নিচ্ছেন, পা এলিয়ে দিয়ে। তখন দেখে উনি ঘুরে দাঁড়ায় বলেন, ইয়া মুহাম্মদ। রসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনাকে দেখে পা গোটায় নিয়ে উঠে দাঁড়ালেন। বয়সে ওনার বড়, নারী তো, খুচরা আলাপ জোড়ার মতো নুসাইবা রাদিয়াল্লাহু তাআলা আনহা আলাপ জন্য, মুহাম্মদ তুমি বিয়ে করছো না কেন, কেমন আছো, বিয়ে করছো না কেন, এই ধরনের প্রাসঙ্গিক আলাপন। কে বিয়ে করবে, আমি তো বেকার, আমি এই সেই আমার। তখন বলেন, তোমার যদি দায়িত্ব নেওয়া হয়, আপনারা এগুলো সব জানেন, আমরা এগুলো পড়েছি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তখন বললেন কি, যখন খাদিজা রাদিয়াল্লাহু তাআলার কথা বলা হলো তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম চুপ করে গেলেন। ওনার মাথায় আল্লাহ ভালো জানেন আমি প্রাসঙ্গিক ইয়েতে চিন্তা করছি, খুব স্বাভাবিকভাবেই উনি ভেবেছেন কদিন আগে তো আমি ওনার ট্রিপ ব্যবসা করে ইয়ে করে আসলাম, ওনাকে বুঝিয়ে দিয়ে আসলাম, সেই খাদিজা মক্কার সবচেয়ে সুন্দরী, সবচেয়ে বিদুষী, সবচেয়ে ধনী, সবচেয়ে সম্মানী একজন মহিলা আমাকে বিয়ে করবে। রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি বললেন, আমার চাচার সঙ্গে কথা বলতে হবে। মনে পড়ে 25 বছর আগে এই ভদ্রলোকের, এই মোহাম্মদ সাল্লাহ সাল্লামের বাবা এই কথাই বলেছিলেন উম্মে কিতাল রুকাইয়াকে, আমার বাবার সঙ্গে কথা বলতে হবে। সুবহানাল্লাহ। দেখেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অস্বীকার করেননি, রিফিউজ করেননি, রিফিউট করেননি, রেগে যাননি, না 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 এটা হতে পারে না, না আমি বিয়ে করব না, এরকম কোনো কথাই বলেননি। আমার বাবার সঙ্গে কথা বলতে হবে, এই কথা নুসাইবা রাদিয়াল্লাহু তাআলা আনহা তার বাড়ির দিকে না যেয়ে উল্টো আনন্দে আটখানা হয়ে ছুটতে ছুটতে চলে এসছেন। আমার বান্ধবীকে খবরটা দিতেই হবে, অন্তত এতটুকু তো বলা যায় যে মোহাম্মদের কাছে কথা পেড়েছি, উনি রিফিউজ করেননি। কি অসাধারণ! এবং খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা এরপরে তার বান্ধবীর এই কথা শোনার পরেও মুতমাইন হওয়ার জন্য স্বয়ং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে তার বাড়িতে ডেকে পাঠিয়েছিলেন। এবং উনি যেদিন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন বাড়িতে তার সাথে দেখা করতে আসেন, সেই দিন খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা বাড়ির তার নিচের বেলকনি, এই দোতলার বেলকনি থেকে যখন দেখতে, তিনতলা বেলকনি থেকে যখন দেখতেছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসতেছেন, নিচে তার দাসীকে পাঠিয়েছিলেন। দাসী তাকে সসম্মানে উপরে নিয়ে গিয়েছিল, সেখানে সরাসরি খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা প্রশ্নটা করেছিলেন। এ প্রসঙ্গ আমরা বিস্তারিত কখনো কিন্তু আজকের যে আলোচ্য বিষয় যেটা, সেটা হচ্ছে এই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাবাও একদিন এই কথাই বলেছিলেন 25 বছর আগে এক নারীর আহ্বানে, আমার বাবার সঙ্গে কথা বলতে হবে। এই যে বিচ্ছিন্ন বিক্ষিপ্ত 25 বছরের ব্যবধানে একই কথা বাবা সন্তানের মুখ থেকে, এইটা হচ্ছে জেনেটিক ট্রেইল, বাবা এবং মায়ের
যে চারিত্রিক অখণ্ডতা, তার ধারাবাহিকতা তার সন্তানদের ভেতর দিয়ে প্রকাশ হয় আমরা টের পাই না। প্যারেন্টিংয়ের জন্য এটা খুবই গুরুত্বপূর্ণ, খুবই গুরুত্বপূর্ণ। আবার দেখেন, আবদুল্লাহ পরে, আবদুল্লাহ বাবা তো দেখা পাননি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কিন্তু আব্দুল মুত্তালিব তাকে যখন কোরবানি দিতে চেয়েছেন, এবং আমি যে কথা বলছিলাম যে আব্দুল মুত্তালিব মৃত্যুর আগে আবু তালেবকে ডেকে দায়িত্ব দেন, ওসিয়ত করে যান। আবু তালেব এবং আব্দুল্লাহ এক মায়ের পেটের ভাই। হামজা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচা ছিলেন, আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচা ছিলেন, হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহুর এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সমবয়স্ক। হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহুর মা হচ্ছে হালা, যিনি এই হালা হচ্ছে মা আমেনার আবার কাজিন হতেন। আমরা সেটা এক পর্যায়ে আলোচনা করেছি। আহ, আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর মা সম্ভবত লুবাবা বা অথবা লুবনা তার নাম, আমার এই মুহূর্তে মনে নেই। আবু তালেব ছিলেন এই অন্যান্য আব্বাস, তারপরে আবু জেহেল, আবু লাহাব, এদের মধ্যে ইয়ের কি বলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অন্যান্য চাচাদের ভিতরে, অর্থাৎ আব্দুল মুত্তালিবের অন্যান্য সন্তানদের ভিতরে আবু তালেব ছিলেন আর্থিকভাবে অসচ্ছল, অপেক্ষাকৃত দুর্বল। কিন্তু এই ভদ্রলোক ছিলেন মানসিক দিক থেকে, মানে বাই হার্ট খুব সফট, খুবই কোমল মনা, খুবই সজ্জন, আর্থিকভাবে দুর্বল। আর তার স্ত্রী ফাতেমা বিনতে আসাদ, 7টা সন্তান, বিশাল সংসার, অনেকটা অভাবেরই সংসার। আর আব্দুল মুত্তালেবের, আবু তালেবের ওই সিকায়া রিফাদার যে দায়িত্ব ছিল, হাজিদের পানি খাওয়ানো, খাবার তত্ত্বাবধান করা, এটা আবু তালেব পালন করতেন। ফলে ওনার সম্মান, ওনার যে যে স্ট্যাটাস, যে হেরিটেজ, এটা ছিল অসাধারণ। কারণ ওনার এত, এছাড়া এত সহজে কাউকে সিকায়া এবং রিফাদার দায়িত্ব দেওয়া হয় না। অথচ আর্থিকভাবে দুর্বল হওয়া সত্ত্বেও আবু তালেব তাকেই, এই আব্দুল মুত্তালেব সেই সন্তানকেই ওসিয়ত করে গেলেন যে তুমি মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দায়িত্ব নাও, গার্জিয়ানশিপ দিয়ে গেলেন। আব্দুল মুত্তালেব, আবু তালেব ভাতিজার প্রতি খুব সজাগ থাকতেন, খুব সজাগ থাকতেন। এর কারণও ছিল, একই সাথে স্ত্রী ফাতেমাও খুবই, মানে তার সন্তান, 7টা সন্তান, তাদের প্রতি স্নেহশীলা ছিলেন। কিন্তু মোহাম্মদ সাল্লাহ সাল্লামের প্রতি কখনো কখনো আমাদের মনে হয়, এবং বাস্তব এটাই, যে নিজের সন্তানদের চাইতে মোহাম্মদ সাল্লাহ সাল্লামকে বেশি স্নেহ করতেন এবং তার দিকে নজর থাকতো। এর কারণ ছিল, কারণ একটা কারণে কথা বলি, বাচ্চারা, আরবরা একটা বড় প্লেটে গোল হয়ে বসে খায়, দস্তরখানাটা এরকমই। তো বাচ্চারা খেতে বসলে কি করে? কাড়াকাড়ি করে, টানাটানি করে, এটা ওটা ঠেলে ঠুলে খায়, কেড়ে খায়। এটা সারা পৃথিবীর বাচ্চাদের এটা ন্যাচারাল একটা খুনসুটি তারা করে। কিন্তু রসুল সাল্লাহ সাল্লামের বিষয়টা এমন ছিল, মোহাম্মদ ইবনে আবদুল্লাহ, যার বয়স মাত্র 8, কারণ আব্দুল মুত্তালিবের কাছে 8 বছর পর্যন্ত ছিলেন, 8 বছরের পরেও, 8 বছর বয়সে যখন আব্দুল মুত্তালিব ইন্তেকাল করেন, তখন এসে উনি আবু তালেবের কাছে আসলেন। দ্যাট ইজ 8-এর পরে। তো 8, 8.5, 9, যাই বলি আমরা 8, এই সময়টার একটা বাচ্চা, সবাই, ওই উম্মে হানি ছিলেন, আবু তালেবের তালেব ছিলেন বড় সভা। তো এরা সবাই, বাচ্চারা খাওয়া দাওয়া করতো, খুনসুটি করতো, কাড়াকাড়ি করতো, একে অপরের কেড়ে কেড়ে খেত। কিন্তু যখন কাড়াকাড়ি হতো, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে হাত গুটায় নিতেন, উনি হইচই করতেন না, হাত গুটায় বসে থাকতেন, কাড়াকাড়িতে অংশ নিতেন না। ছোটকাল থেকে উনি এরকম ইন্ট্রোভার্ট। আমি মাঝে মধ্যে এতিমদের, যারা এতিম জন্মগতভাবে ছোটকাল থেকে, তাদের সাইকোলজিকে স্টাডি করার চেষ্টা করি, করেছি আমার জীবনে। আমি হয়তো বেঁচে থাকলে আগামীতেও এটা দেখব। এটা একটা এক ধরনের নেশা হয়ে যায়, বোঝার চেষ্টা করা যায়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এতিম ছিলেন।
একটা পর্যায়ে বাড়ি থেকে অনেক দূরে বাস করতেন, সেখান থেকে তায়েফ এবং হালিমা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে, সেখান থেকে চলে এসছেন। এটা একটা ট্রান্সফরমেশন, অ্যাডাপ্টেশন। ওখান থেকে এখানে এসে আবার অ্যাডাপ্ট হতে হয়েছে। আয়েশা, মা আমেনা, আপন মা, আহ, এক বছরের ভিতরে তিনি ইন্তেকাল করেছেন, এ একটা শখ। তারপরে আবার ট্রান্সফার হয়েছেন সেখানে, মানে অভিভাবকত্ব ট্রান্সফার হয়েছে আব্দুল মুত্তালেবের কাছে, সেখানে উনি 2 বছর ছিলেন। অসাধারণ বন্ডিং, ভালোবাসা সব পেয়েছেন। হঠাৎ করে তাতে ছেদ পড়েছে। এই ছেদ পড়ার রসুল সাল্লাহ সাল্লাম, কেন পৃথিবীর যে কোনো বাচ্চার জন্য একটা মেন্টালি ইমোশনাল একটা শখ, সেখানেও রসুল সাল্লামকে অ্যাডজাস্ট করতে হয়েছে, অ্যাডাপ্ট করতে হয়েছে মানসিকভাবে, এবং সেইটা পূরণ করেছেন আবু তালেব। এই সকল কিছুর বিনিময়, মানে যেটা হয় মানুষের মনস্তত্ত্বে, সাইকোলজিতে এক ধরনের ইন্ট্রোভার্ট তৈরি হয়, অন্তর্মুখিতা তৈরি হয়। রসুল সাল্লামের কাছে আমরা এটা দেখতে পাচ্ছি। এবং আল্লাহ রসুল এই উচ্ছৃঙ্খলতা, বাচ্চাদের খুনসুটি, এতেও অংশ নিতেন না, হাত গুটায় বসে থাকতেন। আবু তালেব এটা খেয়াল করে চিন্তা করলেন, আমার ভাতিজা ঠিক মতো খেতে পাচ্ছে না, অথবা তার নিউট্রিশনে কম পড়ে যাচ্ছে। ফলে তিনি করলেন কি, ফাতেমা তার স্ত্রীকে ডেকে বললেন ওর দিকে, ও এই মুহাম্মদের দিকে ভালো করে নজর রাখো, তাকে আলাদা করে খেতে দাও। এর প্রেক্ষিতে ফাতেমা করতেন কি, আলাদা করে খেতে দিতেন, মুহাম্মদ সাল্লাহ সাল্লামের খাবার যেন কম না পড়ে, এতটা যত্ন রাখতেন। তাইফে থাকার সময় হালিমার তত্ত্বাবধানে যখন ছিলেন, তখন উনি ওই সাইমা, দুধ বোন সাইমার সাথে ছাগল চড়াতেন। আব্দুল্লাহ, সেখানে আব্দুল্লাহ ছিল তার ইয়ে। তো সাইমা ছাগল চড়াতো, ছাগল চড়াতো, আর চড়াতেন। আর আব্দুল্লাহ এবং মানে রুহুল হাসানের দুধ ভাই আব্দুল্লাহ এবং সাইমার ছোট ভাই, সমবয়স্ক, রুহুল হাসানের সাথে 2-2.5 মাসের বড় ছিল মাত্র আব্দুল্লাহ। তো এবং মোহাম্মদ সাল্লাহ সাল্লাম খেলাধুলা করতেন, তা ওই ওই মানে ছাগল চড়ানোর যে অভিজ্ঞতা সেটা তখন ছিল। তো এখানে এসে আবু তালেবের অন্যান্য সন্তানদের সাথেও তিনি মক্কার মাঠে ছাগল চড়াতেন। ফলে এর মাধ্যমে মাধ্যমে চাচাতো ভাই বোনদের সাথে তার একটা ঘনিষ্ঠ সম্পর্ক গড়ে ওঠে। আমরা আলোচনা করেছি কয়েক পর্ব আগে, সাইমা, ওই যে সম্ভবত হুনাইনের যুদ্ধের পরে যখন অ্যারেস্ট হয়ে বন্দী হন, তখন সাইমা রাদিয়াল্লাহু তাআলা আনহা যখন বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি আপনার বোন, প্রমাণ আছে, হ্যাঁ আমি আপনার বোন, প্রমাণ আছে, আপনি, আপনাকে আমি ছাগল চড়ানোর সময় আপনি আমার কোলে থাকতেন, আমার পিঠে, এই যে আমার দেখেন হাতের, সম্ভবত ডান হাতের উপরের অংশে কামড়ে দিয়েছিলেন, এই দেখেন। তখন রসূল সাল্লাম মানে আবেগে আপ্লুত হয়ে বোনকে কাছে পেয়ে, ছোটকালের বোনকে কাছে পেয়ে উনি সেই খুশিতে নিজের চাদর বিছিয়ে দিয়েছিলেন এবং উনি মুক্তি দিয়েছিলেন। এই যে ইমোশনাল একটা বন্ডিং, ইমোশনাল আউটবাস্ট যেটা, সেই বন্ডিংটা এখানেও তৈরি হয়েছে আবু তালেবের বাড়িতে। কারণ একসাথে সব ছাগল চড়াতেন, সমবয়স্ক ছেলেবেলে, ভাই বোন, কাজিনগুলো। তো এই যে বন্ডিং এর আমরা রেজাল্ট দেখতে পাচ্ছি কখন জানেন? আমরা রেজাল্ট দেখতে পাই যখন রসুল সাল্লাহ সাল্লামের নবুয়ত লাভের পরে আবু জেহেল যখন, যেদিন একদিন রসুল সাল্লাহ সাল্লামকে ফিজিক্যালি অ্যাসল্ট করেছিল, আর আহ, হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহা শিকারে গেছিল, ওখান থেকে আসার পরে যখন উনি শুনলেন, পথিমধ্যে শুনলেন যে মোহাম্মদ সাল্লাহ সাল্লামকে ইয়ে করেছে তার আর এক ভাই, মোহাম্মদ সাল্লাহ সাল্লামকে, আবু জাহেল মোহাম্মদ সাল্লাহ সাল্লামকে ফিজিক্যালি আঘাত করেছে, তখন রাগে ক্ষোভে, ওই যে বন্ডিং, ওই বন্ডিং এর কারণে হামজা রাদিয়াল্লাহু তাআলা এসে বললেন কি, আবু জাহেলকে, এনে আমি মুসলমান হলাম, তুই ঠেকা কি করবি কর, মোহাম্মদের ধর্ম আমি মেনে নিয়েছি, তুই কি করবি কর। বন্ডিং জীবনে কিভাবে মোড় ঘুরায় দেয়। অন্তত হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহুর ক্ষেত্রে এটা হয়েছে। আর একটা জিনিস লক্ষ্য করেছেন আবু তালেব, যেদিন রসুল সাল্লাহ সাল্লাম সহ সবাই বেশি খেতে খেতে বসতেন, সেদিন সবার পেট ভরতো। সুবহানাল্লাহ, আল্লাহর বারাকা, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর বারাকা, সবাই পেট ভরতো। কিন্তু যে মাহফিলে বা যে দস্তরখানে রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনো যদি ওই দস্তরখানায় ঘটনাক্রমে ছিলেন না, থাকেননি, তাহলে সবাই খাবার পরেও যেন অতৃপ্তি থাকতো, সবাই ক্ষুধাতুর থাকতো। দিনের পর দিন একাধিকবার এই ঘটনা দেখে আবু তালেব বললেন কি, ইন্নাকা লাবারাকুন ইয়া মুহাম্মদ, ইয়া ইবনে, ইন্নাকা লাবারাকুন, আল্লাহর কসম, সত্যি তুমি অবশ্যই আমাদের জন্য বারাকা। চাচার এই বন্ডিং, এই আগ্রহ, এই ব্যগ্রতা, আবু হুরায়রা বহু বছর পরে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু একবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে বর্ণনা করেছেন, মা বাআসাল্লাহু নাবিয়্যান ইল্লা রাআল গানাম,
আল্লাহ রসুল হাসান বলেছেন আল্লাহ তাআলা কোনো নবী প্রেরণ, যত নবী প্রেরণ করেছেন তারা সবাই অবশ্যই ছাগল চড়িয়েছেন। সাহাবা কিরাম জিজ্ঞাসা করলেন, ইয়া আল্লাহ রসুল, আপনিও ছাগল চড়িয়েছেন? তিনি বললেন, না, কুনতু আরাহা আলা কারিয়াত আলি আহলি মাক্কা। আমি কিছু কেরাতের বিনিময়ে, সামান্য কিছু পয়সার বিনিময়ে, তখনকার মুদ্রামান আর কি, কিছু টাকার বিনিময়ে মক্কাবাসী ছাগল চড়াতাম। আর এক জায়গায় বলছেন, নাম হাল মিন নবী ইল্লা রাআহা। উনি বলেছেন, হ্যাঁ আমি ছাগল চড়িয়েছি, কিন্তু পাশাপাশি আবার পোস্টও ছুড়ে দিয়েছেন। এমন কোন নবী ছিল যিনি ছাগল চড়াননি? আপনারা যারা আমার সোশ্যাল, জানি না কেউ ফলো করেন কিনা, আমার সোশ্যাল নেটওয়ার্কটা ফলো করলে সেখানে আমার কিছু লেখা আছে, তার ভিতরে একটা লেখা আছে বসরার একটা ঘটনা আমি আলোচনা করেছিলাম। যে বসরার এক ছেলে ওস্তাদের কাছে শিক্ষা করতে পাঠিয়েছিল তার বাবা। 4 বছর পর যখন ছেলেটার লেখাপড়া শেষ করে বাবার কাছে বাড়িতে ফেরত আসে, বাবা বহুদিন পর ছেলেকে পেয়েও সন্তুষ্ট হতে পারেনি। বলেছে, যাও তোমার ওস্তাদের কাছে যা বলো যে আব্বা ফেরত পাঠালো, আমাকে সেই শিক্ষা শেখাইতে হবে যে শিক্ষা কেউ কাউকে শেখাতে পারে না। আমাকে সেই শিক্ষা দাও যে শিক্ষা কেউ কাউকে ফেরত শেখাতে পারে না। ওস্তাদের কাছে যে যখন ছেলেটা বলল যে কি ব্যাপার ফেরত আসলে কেন, আমার বাবা আপনার কাছে সালাম দিয়ে বলেছেন যে আমাকে সেই শিক্ষাটা শেখাতে যেটা কেউ কাউকে শেখাতে পারে না। তার ওস্তাদ বললেন যে, ওয়াল, তুমি অমুক এই চলে যাও মাঠে, অমুক আছে দেখো, বিশাল এক ছাগলের পাল নিয়ে আছে, সেই ছাগলগুলা গুনে গুনে বুঝে নাও, বুঝে নিয়ে ওকে আমার কাছে ফেরত পাঠাও, তুমি এখন থেকে ওখানেই থাকবো, ওই মাঠে ছাগল চড়াবা। যেদিন ছাগলগুলোর সংখ্যায় দ্বিগুণ হবে সেদিন তুমি আমার কাছে আসবা। এখন আগেকার দিনে টিচারের তো প্রতিবাদ কেউ করতে পারতো না, ছাত্ররা এতটা বেয়াদব তখন তারা ছিলেন না। চলে গেছে, কাজ কি? ছাগল চড়াইতে হবে। পড়াশোনা কি? ছাগল চড়াইতে হবে। ছাগলের সাথে কথা বলা যায়? ওখানে তার দ্বিতীয় কেউ নাই। সপ্তাহ ধরে রুটি পাঠানো হয়, খেজুর পাঠানো হয়, শুকনো রুটি, জবের ছাতু, খেজুর খেয়ে থাকে, আর ছাগল মাসের পর মাস এভাবে চলে যায়। দিন ছাগল ঠিক রাখা এবং সেটাকে পাহারা দিয়ে রাখা খুব কঠিন কাজ। রাত হয়, জ্যোৎস্না হোক আর অমাবস্যার গাঢ় অন্ধকার হোক, শুনশান নীরবতা, পাহাড়ের পাদদেশে বসে ওই রাখাল, ওই ছেলেটা ভাবে, আকাশ দেখে ভাবে, বাতাসের গুঞ্জনে সে তার একটা ভাবনা, রাতের অন্ধকারে একাকী, কথা বলার তো কেউ নাই, ভাবে। এই যে ভাবনা, আমি যখন ব্যক্তিগত একটা কথা মনে পড়ে গেল, আমি বসরার পথে ইরাকে, কুয়েত এবং ইরাকের বর্ডারে, বসরার আগে একটা শহর আছে জাহারার পাশে একটা মরুভূমি আছে, চেবদি বলে। এই চেবদি মরুভূমিতে আমি এক বাংলাদেশিকে দেখতে, একটা ছেলেকে দেখতে যাই। এক রাতে ধুলো ঝড়ে পড়েছিলাম এবং তার তাঁবুর ভেতরে থাকতে বাধ্য হয়েছিলাম সেই রাতটা। ঘন অন্ধকার রাত, আমার জীবনের এক বিশাল অভিজ্ঞতা। ঘন অন্ধকার রাত, তাঁবু, সেখানে ইলেকট্রিসিটি নাই, শুনশান রাতের ভেতরে আমি এক অসাধারণ অনুভূতি হয়েছিল। আমার গাড়ি সে কোথায় ইয়েতে রেখে এতটা পথ মরুভূমির ভিতরে হেঁটে এসেছি, আর সেখান থেকে ওই রাত্রে ধুলো ঝড়ে বেরোনোর সুযোগ ছিল না আমার। আল্লাহ আমাকে সেখানে আটকে দিয়েছিলেন। কিন্তু ওই রাতটা ওই মরুভূমির ভেতরে আমি চুপচাপ নিঃশব্দে বসে থেকে আমি এখন বুঝি যে ওই ওই বছর ওই ওই রাখাল রাতে কিভাবে একা একা বছরের পর বছর, মাসের পর মাস এইভাবে বছর চলে গেল। ছাগল যখন হলো, দ্বিগুণ হয়ে গেল, ওস্তাদের কাছে ফেরত আসলো, ওস্তাদ বললো যে এবার তুমি বাবার কাছে ফেরত যাও। ওস্তাদ তাকে কোনো পাঠ দেননি, কিচ্ছু শেখাননি, শুধু বললেন তুমি ফেরত যাও। বাবার কাছে যখন আসলেন, বাবা তখন দেখে, সন্তানকে দেখে খুব খুশি এবং জড়ায় নিলেন। আসলে বাচ্চাটা শিখলো কি? বাচ্চাটা ভাবতে শিখেছে। কোনো জ্ঞান পূর্ণ হয় না ভাবনা ছাড়া। প্রজ্ঞা, জ্ঞান তো সবাই পায়, তথ্য মুখস্থ করলেই সেটা নাকি, ইনফরমেশন মুখস্থ করলেই জ্ঞান হয়। কিন্তু জ্ঞানকে কাজে লাগানোর মতো জ্ঞান, এইটা যদি না হয়, এইটা পৃথিবীর কোনো ইউনিভার্সিটি শেখায় না। এটা ব্যক্তি তার নিজের মনের ভেতরে তৈরি হয়। কিভাবে? নিজে জ্ঞান যা শেখো,
বাচ্চাদেরকে শেখাতে হয় প্যারেন্টিংয়ে, যে ভাবো, চুপ থাকো, ভাবতে থাকো, ভাবো, কোন একটা পার্টিকুলার বিষয় নিয়ে ভাবো, 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 নীরব থাকো, ভাবো। ভাবলে মনের ভেতরে যে প্রজ্ঞা তৈরি হয়, ভাবলে মনের ভেতরে যে 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 আলাদা দৃষ্টিভঙ্গি তৈরি হয়, আলাদা একটা জ্ঞান তৈরি হয়, যেটা কোনো ইউনিভার্সিটিতে পাওয়া যায় না, কোনো কিতাবে পাওয়া যায় না। এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা হাদিস আছে, ইত্তাকু ফিরাসাতাল মুমিন ফাইন্নাহু ইয়ানজুরু বিনুরিল্লাহ। তোমরা মুমিনের অন্তর্দৃষ্টিকে ভয় করো, তাকে সে আল্লাহর দেওয়া বিশেষ আলোয় দেখে। এই বিশেষ আলোটা পায় না, তার পক্ষে পাওয়া সম্ভব নয়, যিনি ঈমান আনার পরে চুপচাপ নীরব ভাবনায় নিমগ্ন হতে না পারেন। আমাদের দেশে সেই পরিবেশ নাই, না মরুভূমি আছে, না পাহাড় আছে চারিদিকে। কিন্তু তারপরও যদি আপনি রাতের গভীরে উঠে একটু চুপচাপ বসে থাকেন বিছানায়, মশারির ভেতরে অন্ধকারে, ভাবেন তো, যা মনে আসে তাই নিয়ে, আপনার বাড়ি গাড়ি যা খুশি ভাবেন। একদিন হয়তো নিজের ভবিষ্যৎ নিয়ে ভাববেন, জীবন নিয়ে ভাববেন, ভাববেন তো কিছু একটা নিয়ে, ভাবতে থাকেন। দেখেন আপনার মনের ভেতরে একটা সময় পরিবর্তনটা, আপনি যখন এই পরিবর্তনটা স্বাদ পাবেন, তখন মনে বিশ্বাস করেন এক অসাধারণ অনুভূতি। আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম এবং সমস্ত নবীদের ছাগল চড়ানোর পেছনে, একাকী ভাবনার পেছনে, এটা অন্যতম অনুষঙ্গ সম্ভবত। আল্লাহ আল্লাহ ভালো জানেন, আমি সেটাই বলছি। আর একটা বিশেষ লক্ষণীয় বিষয় ছিল, যখন রহুল সাল্লাম ঘুম থেকে উঠতেন, আমরা ঘুম থেকে উঠলে আমাদের চুল উস্কো ফুস্কো থাকতো, রহুল সাল্লাম ঘুম থেকে উঠতেন, বাড়ির অন্যান্য সব ছেলেবেলে ঘুম থেকে উঠতো, কিন্তু সবার যে উস্কো ফুস্কো একটা ভাব, অবিন্যস্ত, তার বিপরীতে রহুল সাল্লাম সুবিন্যস্ত আকারে থাকতেন, ফ্রেশ পোশাকে, আশাকে, চেহারায়, চুলে। এটা সবাইকে অবাক করত, আশ্চর্যজনক একটা ব্যতিক্রম। দিনের পর দিন এই দৃশ্য আবু তালেব সহ বাড়ির সকলকে বিস্মিত করেছে। সবাই চিন্তা করতো অসাধারণ একটা ছেলে এটা। এজন্য ভাতিজার প্রতি উনি বিশেষভাবে আকৃষ্ট হয়ে পড়েন। নিজের সন্তানদের চাইতে ভাতিজাকে উনি বেশি তার নিরাপত্তা, তার খাবার, তার কল্যাণ, এইসব দিকে খেয়াল রাখতেন। চাচি কখনো তাকে আলাদা করে নাস্তা দিতেন, এটা সেটা খেতে দিতেন। এতে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর তার চাচা চাচির সাথে এক চমৎকার বন্ধন তৈরি হয়। এই সুদৃঢ় বন্ধনে, আমি যেটা বলেছি, হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহুর ইসলাম গ্রহণের কারণ হয়েছিল। এবং হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং আবু তালেব তাকে সারা জীবন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যে সোশ্যাল সেফটি দিয়েছে, এর পেছনে এটা অন্যতম একটা কারণ। এই জন্য আমাদের সমাজে আমরা দেখেন, প্যারেন্টিংয়ের একটা বড় সমস্যা হলো, আমাদের সন্তানরা চাচা চাচির সাথে সম্পর্ক ছেদ, কাজিনদের সাথে সম্পর্ক ছেদ হয়ে যায়। ফলে তারা এক বড় রকমের কল্যাণ থেকে মাহরুম হয়ে যায়, মাহরুম থাকে। আমরা আগেই বলেছি আবু তালেবের আর্থিক অবস্থা ভালো ছিল না। তো ব্যবসার সিজন এসে গেছে, এই সময় একবার আবু তালেব একবার সিরিয়া যাবেন। তখন রুহুল হাসানের বয়স 12 বছর। সিরিয়া যাবার জন্য প্রস্তুতি নিচ্ছেন। এখন উটের অনেক দিন যাননি তো। তো উটের হাওদা, উটের উপরে হাওদা বসানো এবং উটের উপরে মাল সামান বসানো, সেটাকে বাঁধার জন্য দড়ি, খেজুরের আঁশ দিয়ে তৈরি দড়ি, ভারত থেকে যেত পাটের দড়ি, এগুলো, এই সবগুলো সহ অন্যান্য সরঞ্জাম উনি বিভিন্ন বাড়ির বিভিন্ন জায়গায় ঘরের আনাচে কানাচে পড়েছিল, সেগুলো সব জোগাড় করতেছেন, রেডি হচ্ছেন, মালপত্র কিনবেন, উনি সিরিয়া যাবেন। উনি, মোহাম্মদ সাল্লাহ সাল্লাম তখন 12 বছরের একটা ছেলে, বেশ বড় হয়েছেন, শিশু বা কৈশোরের দ্বার প্রান্তে, মাসুম বাচ্চা। উনি একটা জিনিস অনেকক্ষণ খেয়াল করেননি, হঠাৎ করে খেয়াল করে দেখেন যে উনি যেখানে যেখানে যাচ্ছেন, কোথাও দড়ি খুঁজতে যাচ্ছেন, কোথাও হাওদা খুঁজতে যাচ্ছেন, কোথাও ওই যে পানির মস্ক খুঁজতে যাচ্ছেন, সব গুছায় গোছায় ধুলো বালু পড়ে আছে, সেগুলো ঝেড়ে ঝুড়ে আসতে, প্রত্যেকটা জায়গায় মোহাম্মদ সাল্লাহ সাল্লাম তার সাথে সাথে। সেটা তো ছিল, সাথে সাথে থাকো, ভাতিজা সবসময় সাথেই থাকতো ওনার, উনি জানতেন। কিন্তু হঠাৎ করে একটা জিনিস খেয়াল করেছেন উনি, ভাতিজা আবু তালেবের, মোহাম্মদ সাল্লাহ সাল্লাম আবু তালেবের জামার একটা প্রান্ত হাত দিয়ে ধরে রেখেছেন। এইটা দেখে ওনার মাথায় হঠাৎ করে খটকা লাগে। আবু তালেব রুহুল দিকে তাকান, তো কি ব্যাপার, ও আমার জামার খুঁটি ধরে আছে কেন? তাকায়ে আবু তালেব হতভম্ব হয়ে যান। রুহুল সাল্লাহ সাল্লাম
আমাদের রসুল সাল্লাহ সাল্লামের দুই চোখ দিয়ে টস টস করে পানি মনে হচ্ছিল ফেটে পড়বে। আর ওনার পাপড়ির মতো ঠোঁট থরথর করে কাঁপতেছে, মানে উনি কান্নায় ভেঙে পড়বেন এরকম একটা অবস্থা। আবু তালেব তখন হাঁটু গেড়ে বসে পড়েছেন বাতিজার সামনে। আল্লাহ রসুল সাল্লাম অন্তর্মুখী ছিলেন, ইন্ট্রোভার্ট ছিলেন, কোনো কথা বলছেন না, শুধু আসলে বলতে সম্ভবত বলতেও পারছেন না। উনি থরথর করে ওনার ঠোঁট কাঁপছে, চোখে পানি মানে গড়ায় পড়বে এরকম অবস্থা, পুরো চোখ ছলছল ছলছল করতেছে। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আবু তালেব হাঁটু গেড়ে বসে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করছেন, তুমি আমার সাথে যাবে? এই সময় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাথা নেড়ে উনি যা। আবু তালেব মানে দেখেন, মা বিদায় নিয়েছেন, দাদা বিদায় নিয়েছেন, চাচা কয়েক মাসের জন্য ব্যবসায় যাবে, উনি মারা যাননি, ব্যবসায় যাচ্ছেন। কিন্তু ব্যবসায় যেয়ে তো তার বাবা সিরিয়াতে যেয়ে ফেরত আসেননি। অর্থাৎ রুহুল আজমের মেমোরি ব্যাকগ্রাউন্ডটা তাকে কতটা আহত করেছে, এতিমদের মেমোরি ব্যাকগ্রাউন্ড কতটা সংবেদনশীল হয়, এই ঘটনা তার সাক্ষী। পৃথিবীর তাবৎ এতিমদের সাথে সদ্ব্যবহার সদাচরণ করার পেছনে এটা একটা অন্যতম নির্দেশনা, কারণ তারা খুব সংবেদনশীল হয়। আমাদের সামান্য কথা আমরা হয়তো বুঝতেও পারি না, তার অতীত স্মৃতি তাকে তার ভেতরে তোলপাড় সৃষ্টি করে দেয়। আবু তালেব ভাতিজার এই কষ্টটা বুঝতে পেরে বললেন, ওল্লাহে ওল্লাহে নাখাদাক মা আলা রাহলাতি, আল্লাহর কসম, তোমাকে আমি আমার সফরে নিয়ে যাব সাথে করে। এই সেই সফর, যে সফরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু তালেবের সাথে সিরিয়াতে গেছিলেন, এবং সেখানেই 12 বছর, তখন তার বয়স ছিল 12 বছর 2 মাস 10 দিন আমার হিসাবে। এবং জীবনের প্রথম বিদেশ সফর, এক তায়েফে সফর করেছেন, সেটা একটা, মদিনা সফর করেছেন নানার বাড়ি, সেটা একটা, কিন্তু এইটাই ছিল তার প্রথম ইন্টারন্যাশনাল ট্রাভেল। এখানে বাহিরার সাথে তার দেখা হয়। অবাক করা কাণ্ড, পৃথিবীর প্রথম ব্যক্তি, একজন খ্রিস্টান পাদ্রী বাহিরা নবী হিসাবে তাকে চিনেছেন, আর কেউ চিনতে পারল না। কি অসাধারণ একটা বাহিরার সৌভাগ্য! বাহিরা আমার রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিজের চোখে দেখেছেন, চিনেছেন, যখন কেউ তাকে চেনেনি। রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিইং রসুল, ভবিষ্যতে আল্লাহর রসুল হবেন, এর সকল ইন্ডিকেশন বাহিরা পেয়েছেন। এবং বাহিরা ঘোষণাও করেছিলেন, বলেছিলেন যে এই ছেলে আগামী দিনে নবী হিসেবে আসছে, পৃথিবীতে সর্বপ্রথমবারের মতো, যখন কেউ জানে না। রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাকে স্বপ্নে দেখানো হয়েছিল, কিন্তু উনি ইন্তেকাল করেছেন। রুহুল সালামের মাও সম্ভবত জানতেন না, স্বপ্নের কারণে উনি হয়তো জানতেন আমার ছেলে সিগনিফিকেন্ট কিছু একটা হবে, কিন্তু এইটা তো জানতেন না যে আমার ছেলে নবী হবে। সারা মক্কা জানতো, সারা আরব জানতো যে একজন নবী আসবেন, কিন্তু তাদের মধ্যে মোহাম্মদ অলরেডি এসে গেছেন এবং এই ছেলে ভবিষ্যতে নবী হবেন, কেউ কল্পনাও করেনি। মক্কার কেউ জানতে পারেনি। আর এই 582 খ্রিস্টাব্দে বা 583 খ্রিস্টাব্দে খ্রিস্টানিটি ট্রিনিটি শুরু হয়েছিল 326-এ, কনস্তান্তানিয়া, যেটা ইস্তাম্বুলে, সেখানে একটা ইয়েতে আরবদের খ্রিস্টানরা, শামের খ্রিস্টানরা, তিউনিসিয়ার খ্রিস্টানরা এটা বিরোধিতা করেছিল। এরিয়ান খ্রিস্টানিটি যেটা বলে, তারা একত্ববাদে বিশ্বাস করত। যদিও রোমান সাম্রাজ্যের কারণে জেরুজালেমের, শামের অনেক খ্রিস্টানরা আবার তৃতীয়বাদেও বিশ্বাস করতো। খ্রিস্টানদের দুই রকম ভাগ ছিল, কিন্তু এই খ্রিস্টানরা, এরা ছিল এরিয়ান খ্রিস্টান। এরা ঈসা আলাইহিস সালামকে কখনোই আল্লাহর পুত্র হিসেবে স্বীকার করেনি। এটা নিয়ে অনেক যুদ্ধ বিগ্রহ হয়েছে, সেই ইতিহাস আমি যাব না। আমি আমার ওই পাশ্চাত্য সভ্যতার সংঘাত বইতে বিস্তারিত আলোচনা করেছি। কিন্তু এই যে বাহিরা, তৌহিদের পুরো ধারণা তার মাথায়, ইনজিলের জ্ঞান
বিকৃত হতে হতে ততদিনও যাচ্ছিল, তার স্বচ্ছ সঠিক জ্ঞান তার কাছে ছিল। আল্লাহ পাক এই বাহিরাকে তার নবী চিনিয়েছেন। পৃথিবীর প্রথম ব্যক্তি এই বাহিরে একজন খ্রিস্টান পাদ্রী, যিনি আমার নবীকে চিনেছেন। আর উনি বললেন কি, হাজা সৈয়দুল আলামিন, হাজা রসুল রব্বিল আলামিন, ইয়াবাসু ইয়াবাসুহুল্লাহু রাহমাতাল লিল আলামিন। ইনি সেই বিশ্ব সর্দার, ইনি সেই দুনিয়ার নেতা, ইনি রাব্বুল আলামিনের পয়গম্বর। তাকে সারা বিশ্বের জন্য রহমতুল্লাহ আলামিন করে পাঠানো হচ্ছে, পাঠানো হবে ইয়াবাসুল্লাহ। আমরা কল্পনা করতে পারি এটা নিয়ে ভাবলে? একটা রাত আমরা এটা নিয়ে ভাবি তো, বাহিরার ভাগ্যটা কি এমন সৌভাগ্য, কি এমন ভালো কাজটা উনি করেছিলেন যে আল্লাহ পাক তাকে চাক্ষুষ তার নবীকে সবার আগে তাকে দিয়ে চিনিয়েছেন। এই যে আমি অবাক হয়ে যাই, আমি 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 অবাক হয়ে যাই রসুল সাল্লাহ সাল্লাম নিয়ে কথা বলতে পারাটা, কথা বলাটা আমার আমার কাছে এর চাইতে ভালো, আনন্দের, তৃপ্তিদায়ক। আমার যদি আরও জ্ঞান থাকতো, আমার কাছে যদি আরও তথ্য থাকতো, আমি আমার যদি আরও জ্ঞান থাকতো, আমি রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে ঘন্টা পর ঘন্টা, দিনের পর দিন, রাতের পর রাত কথা বলতে পারতাম। খুব মানে অসাধারণ একটা অনুভূতি, অসাধারণ অনুভূতি। রসুল সাল্লাহ সাল্লামের এই যে পুরো যে জীবনের এই বেড়ে ওঠা, তার কষ্ট, তার তার নীরব থাকা, তার সরব হওয়া, আবু তালেবের ভাতিজার প্রতি তার যে সেই ইমোশনাল অ্যাটাচমেন্ট ফিল করতে পারা। আর উনি বলে দিয়েছিলেন এই ধরনের কথা, যেটা বলেছিলেন, আল্লাহর কসম তোমাকে আমি ছেড়ে যাব না, আমার সাথে তোমাকে আমি নিয়ে যাব আমার এই যাত্রায়, আমার এই সফরে। ওল্লাহে নাখাজাক মা নাখাজাক মায় আলা রাহলাতি, আমি তোমাকে আমার সাথে এই সফরে নিয়ে যাব। রসুল সাল্লাম কি খুশি চাচার সাথে বেড়াতে যাচ্ছেন। আমার রসুল, তার মনের কষ্টটা তখনই শেষ। অন্তত চাচার কাছ থেকে বিচ্ছেদ হবে না। উনি নীরবে, উনি খুশি হয়ে গেলেন এবং রসুল সাল্লাম আনন্দের সাথে হাসতে হাসতে, উপভোগ করতে করতে আবু তালেবের সাথে দীর্ঘ সফরে গেলেন, 4 মাসের সফর। রসুল্লাহ সাল্লাহ আলাইসাল্লাম। আসেন আমরা রসুল সাল্লাহ সাল্লামের জীবনকে বুঝি, যত সম্ভব, যতটুকু সম্ভব তার জীবনকে আমরা আলোচনা করি, বুঝি, ফিল করি। শুধু বোঝার জন্য না, শুধু তথ্য মুখস্থ করা না, তথ্য শোনা না, হৃদয় দিয়ে, হৃদয়ের সমস্ত আবেগ দিয়ে যে আমরা রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বুঝি। আল্লাহ পাক এতক্ষণ আপনারা আমার কথা মনোযোগ দিয়ে শুনেছেন, সেজন্য অসংখ্য কৃতজ্ঞতা জানাচ্ছি। ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসসালাম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ ওবরাকাতু। সম্মানিত উপস্থিতি যারা আছেন, তাদের দৃষ্টি আকর্ষণ করছি, কাইন্ডলি আমাদের আজকের কিছু আলোচনা পর্ব আছে, আপনারা একটু সময় দিবেন আমাদেরকে। তার আগে আমরা এই মুহূর্তে, আমার ঘড়িতে 9টা 54 বাজে, 10টা পর্যন্ত মূলত আমাদের প্রশ্ন পর্ব বা যে কোনো যদি জিজ্ঞাসা পর্ব বা অনুভূতি পর্ব, স্যারের কাছে আমরা সময় চেয়ে নিব। এই মুহূর্তে যারা উপস্থিত আছেন প্রত্যেকের দৃষ্টি আকর্ষণ করছি, আজকে 10টা থেকে 10:30 পর্যন্ত আপনাদের সকলকে সকলকে অনুরোধ করছি আমরা একটু থাকবো। কিছু পরামর্শ এবং রমজান কেন্দ্রিক বা সিরাতের ক্ষেত্রে আমরা কিভাবে করে আরো আমাদের লার্নিং গুলো এগিয়ে নিয়ে যেতে পারি, এগুলো নিয়ে আমরা আলোচনা করব। তো এ পর্যায়ে আমি জানতে চাই, আজকে স্যার যে আবেগ ঘন একটা পর্ব আমাদেরকে দিয়েছেন, আমি আসলে বহুবার চিন্তা করেছি যে এই যে থিঙ্কিং এর আই ওপেনিং পর্বগুলো আমাদের যাচ্ছে, এখান থেকে আসলে আমাদের অনেক রকম ভাবে চিন্তা করা দরকার, আলোচনা করা দরকার, এবং সেটা নিয়ে আমাদের বিভিন্ন পর্বগুলোকে এক্সপ্লোর করা উচিত। এই আজকের পর্ব থেকে কারোর কোনো প্রশ্ন আছে কিনা? কোনো পর্যায়ের কোনো ইনফরমেশন বা কোনো জায়গা থেকে আমরা বুঝি নাই এমন কোনো প্রশ্ন কি কারোর আছে? জি, নজরুল ইসলাম বলতেছে। জি, জি, মোহাম্মদ নজরুল ইসলাম মোল্লা ভাই। জি, জি, স্যারের যে কথাগুলো আমরা শুনলাম, আসলে এই মানে কথার ভাষাগুলো আমি আগেও জানতাম সবগুলোই, কিন্তু জি, এইভাবে ভাবি নাই কখনো। স্যার যেভাবে কথা বলার কারণে নতুন কিছু চিন্তা ভাবনা, নতুন ভাবে দেখা,
নতুন ভাবে চিন্তা করা, এই বিষয়টা আমাদের মধ্যে একটা নতুন ফিলিংস চলে আসছে যে আসলে এগুলো তো এইভাবে ভাবা দরকার ছিল। আমরা বহুতবার বই পড়েছি, সিরাতের বই, অনেক বই আমরা পড়েছি, কিন্তু এইভাবে চিন্তা ভাবনাগুলো আসে নাই। আসলে আমরা খুব ধন্য এখানে এসে স্যারের সংস্পর্শে এসে আমরা এই একই বিষয় আবার শুনে আমরা আবার নতুন ভাবে এটাকে ভাবতে দেখতে শিখলাম, যে এই জিনিসটা হৃদয়কে আলোকিত করে, হৃদয়কে স্পন্দিত করে। এবং যে ভাষায় আমরা শুনলাম, এটা আমাদের মনে চিরকাল মনে থাকবে যে আসলে মানে জ্ঞানী লোকের সাথে বসলে একই কথাকে আরো গভীরভাবে শোনা যায়। আর আমাদের সবশেষে রিকোয়েস্ট হলো যে স্যারদের যে পেজ, যদি আমাদের লিঙ্কটা এই গ্রুপে দেওয়া হয়, স্যারের সাথে আমরা ওই পেজের মাধ্যমে ডিস্টার্ব না করে স্যারের কাছে আরো আমরা এই জ্ঞান আহরণ করতে পারি। এটা একটা অনুরোধ রইল, যদি স্যার আহ সুযোগ থাকে আর কি। জি, আলহামদুলিল্লাহ, শুক্রান নজরুল ইসলাম ভাই, খুব চমৎকার আহ কথা বলেছেন। আর কেউ কোনো কিছু বলতে চান? জি, আমার সম্মানিত স্যার জিয়াউল হক স্যারের কাছে আমার দু একটা প্রশ্ন আছে। স্যার কি আমাকে শুনতে পাচ্ছেন স্যার? জি জি, আমি শুনছি আপনাকে। স্যার, আমার আজকের পুরো আয়োজনে আমি আসলে সিরাতের জায়গা থেকে আমি খুবই আনাড়ি বা একদমই বলতে পারেন যে নিরক্ষর। তো এই জায়গা থেকে আমার কয়েকটা প্রশ্ন ছিল। এক নম্বর প্রশ্ন ছিল, আপনি যখন আলোচনা করেছেন আহ নবী সাল্লাহ সাল্লামের পিতা আব্দুল্লাহকে যখন কুরবানি করার যে ঘটনা বলছিলেন, আমার তখন আসলে খুব জানতে ইচ্ছা করছিল ওই সময় আসলে আহ আব্দুল্লাহ আর বয়স কত ছিল, এইটা কি মানে আমাদেরকে জানানো সম্ভব কিনা। 2 নম্বর প্রশ্ন হচ্ছে যে নবী সাল্লাহ সাল্লামের সাথে যখন খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার বিয়ে হয়, এরকম একটা ঘটনা আপনি বলছিলেন, তখন উনি 2বারের বিধবা ছিলেন। তো অনেক জায়গায় এটা শুনেছি, কিন্তু উনার যে আগের সংসার বা এইটা সম্পর্কে কোনো ইনফরমেশন আমার হিস্ট্রিতে নাই বা আমি জানি না। এটা সম্পর্কে যদি আহ যদি আমাদেরকে সংক্ষেপে বলা যায় যে উনি কোথায়, কোন সংসারে ছিলেন বা কাদের সাথে ছিলেন। আর 3 নম্বর কোশ্চেন হচ্ছে, আবু তালেব এবং আব্দুল্লাহ বলেছেন একই মায়ের পেটের ভাই। তো ওনারা তো আমরা জানি যে নবী সাল্লাল্লাহু সাল্লামের বাবা ছিলেন হচ্ছে আহ মানে উনার বাবারা ছিলেন 10 ভাই। তো সেক্ষেত্রে একটু জানার ইচ্ছা ছিল যে মা কয়জন ছিলেন সেক্ষেত্রে। উনার যে মানে 10জন বাবা ছিলেন, উনারা আবু তালেব এবং আব্দুল্লাহ তো একই মায়ের পেটে বলছেন, এক্ষেত্রে উনাদের মা 10 ভাইয়ের মা কয়জন ছিল। এই 3টা প্রশ্ন একটু যদি আমার জানা ছিল না। আহ, যদি আপনাকে আপনার ইনস্ট্যান্ট বলা সম্ভব হয় জি, অথবা আগাম পর্বে, এই আর কি। ইনশাআল্লাহ আমি ওই প্রথমে এটা দিয়ে শুরু করি যে রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মা, দ্যাট ইজ আব্দুল মুত্তালিবের মোট স্ত্রী ছিলেন 5 জন। আচ্ছা, 5 জন। ওকে। জি। আর আবু তালেব এবং রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, ওনার আর একটা ফুফু ছিল এই এই ইয়েতে, ওনারা এক মায়ের পেটের ভাই। আচ্ছা। ওকে। আচ্ছা। হামজা জি স্যার। রাদিয়াল্লাহু তাআলা আনহা ছিলেন এই ওনার মায়ের নাম ছিল হালা, আবু তালেবের আরেকজন স্ত্রী। আর ওকে। আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর মায়ের নাম ছিল সম্ভবত লুবাবা অথবা লুবনা, আমার কাছে এই মুহূর্তে ইয়ে নাই। তো এরকম। আর আবু লাহাবের মা ছিল আরেকজন। হুম। এরকম 5 স্ত্রী ছিল, 10 ছেলে আব্দুল মুত্তালেবের, এবং 6 জন মেয়ে, মোট 16 জন সন্তান ছিল। হ্যাঁ, এই। হ্যাঁ। আর খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার ব্যাপারে ওনার এর আগে 2বার বিয়ে হয়েছে। জি জি স্যার। হানি এবং হালা, ওনার 2টা সন্তানও ছিল। এখন এটা নিয়ে অনেক রকম বিতর্ক আছে। কেউ বলেছে একই স্বামীর ঘরে এটা, আর কেউ বলেছে যে 2 স্বামীর ঘরে 2 জন, বা আরেকটা বর্ণনা আছে যে 3 সন্তানের মা ছিলেন উনি। ঠিক আছে। তো ওনার এই 2 স্বামী ইন্তেকাল করেন। ডিভোর্সি না, উনি ডিভোর্সি না, উনি বিধবা। ঠিক আছে। আর এটা নিয়ে অনেক বর্ণনা আছে, যেমন ধরেন রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে বিয়ের ব্যাপারে নাকি যখন বিয়ে হয় তখন খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার বাবা তখনও বেঁচে এবং উনি অন্ধ, প্রায় অন্ধের কাছাকাছি, মানে জয়ীফ, বুড়োর কারণে, বয়সের কারণে চোখে খুব কম দেখতেন। বলা হয়ে থাকে যে উনি নাকি চাননি বিয়ে হোক, মানে মেয়ে বিয়ে করুক, অর্থাৎ খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার বাবা। কিন্তু আসলে আচ্ছা। বিষয়টা এমন নয়। কারণ সিরাত পড়ার ক্ষেত্রে আমাদের একটা সতর্ক থাকা দরকার। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনীকে বিভিন্নভাবে বিতর্কিত করার বহু চান্স নেওয়া হয়েছে।
এই জন্য যখন আমরা সিরাত পড়ব তখন আমরা একই তথ্য একটা পেলে এটা বিভিন্ন দিক থেকে, অন্যান্য সিরাতের দিক থেকে আমরা এটাকে যাচাই করে নিয়ে সম্ভব এবং রসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্র এবং তার পারিবারিক ঐতিহ্যের সঙ্গে মানানসই যেটা হয় সেই তথ্যটাকেই নেব, বাদ বাকিটা হচ্ছে আল্লাহ ভরসা। কারণ রসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিরাতের চর্চা, পড়া, বোঝা এবং বলা, এইটার ক্ষেত্রে একটা জিনিস জানা জানা দরকার যে ভুল হলো নিজের অজান্তে, সেটা তো হলো, আল্লাহ মাফ করে দেবেন। কিন্তু তারপরেও আমাদের পক্ষ থেকে, অর্থাৎ ব্যক্তির পক্ষ থেকে সর্বোচ্চ মানের সতর্কতা অবলম্বন করা দরকার। মানে আমরা যেটা করতে পারি, চেষ্টা করতে পারি, আসাইয়্যু মিন্না আতমাম মিনাল্লাহ, চেষ্টা করা আমার কাজ, আর সেই কাজটাকে পূর্ণতা দেওয়া আল্লাহ। কাজে আমাদের চেষ্টাটা এটা হওয়া দরকার। এটা দ্বিতীয় প্রশ্ন। প্রথম প্রশ্নটা আমি ভুলে গেছি, আপনি প্রথম প্রশ্নটা কি হ্যাঁ জানতে স্যার, চান? আব্দুল্লাহকে যখন আচ্ছা, কুরবানি ওনার করতে বয়স নিয়ে যাওয়া না, হয়। ওনার বয়স ছিল এটা, ওনার বয়স নিয়ে এটা নিয়ে তখন ওনার বয়স ছিল সম্ভবত 17। আচ্ছা। আবার আমি বিশ্বাস করতে চাই যে 17 থেকে 19-এর ভিতরেই ছিল। উম, কারণ রুকাইয়া উম্মে কিতাল যখন তাকে বিয়ের প্রস্তাব দেন, ওই সময় তখন বিয়ে হতো খুব 20-এর ভিতরে, 20-22-এর ভিতরে। আমাদের দেশের মতো, আমাদের এখনকার সমাজের মতো বিয়েটা লেট বিয়েতে হতো না। তো আবদুল্লাহর বিয়ে তখন বিয়ে বয়সী হয়েছে এবং উনি অ্যাডাল্ট। 17 থেকে 19-এর ভিতরে এই বিয়েটা হয়, কারণ তার কিছুদিন পরেই, বছর দুয়েকের মধ্যেই আবদুল্লাহ যখন বিয়ে করে আসেন, এই উম্মে কিতালের সঙ্গে আবার দেখা রুকাইয়ার সঙ্গে। এবং রুকাইয়া, আবদুল্লাহ তখন বলেছিলেন, আমি যতদূর জানি, যে তুমি এখনো ইন্টারেস্টেড, যদি হয় তা বাবার কাছে লোক পাঠাও। উম্মে কিতাল বলেছিলেন যে না, আই এম নট, মানে আমার কোনো আগ্রহ নাই। কারণ উম্মে কিতাল রুকাইয়া ছিলেন নফলের বোন, ওয়ারাকা বিন নফলের বোন, অত্যন্ত বিদুষী জ্ঞানী মহিলা। ইলিটারেট ভাবার, মানে অশিক্ষিত ভাবার কোনো সুযোগ আমাদের নেই, অত্যন্ত জ্ঞানী ছিলেন। এবং উনি বিশ্বাস করতেন যে আব্দুল মুত্তালিবের দেহষষ্ঠ, আবদুল্লাহর দেহষষ্ঠ, তাদের বংশ, এবং ওই যে একজন নবী আসবেন, এই যে একটা সবার ভিতরে এক ধরনের হাইপ তৈরি হয়ে গেছে, একজন নবী খুব শিগগিরই আসছেন আসছেন আসছেন, সম্ভবত আবদুল্লাহ হচ্ছে সেই নবীর বাবা, বা এরকম একটা ইয়ে। ফলে যখন আবদুল্লাহ বিয়ে করে মদিনা থেকে ফেরত আসা কয়েকদিন পরে যখন আবার দেখা হয়, তখন উম্মে কিতাল বলেন, আই এম নট ইন্টারেস্টেড অ্যানিমো, আমি তোমাকে বিয়ে করার ব্যাপারে আর কোনো আগ্রহ নাই, কারণ তোমার ব্যাপারে মধ্যে যে নূরটা ছিল সেটা অন্য কেউ নিয়েছে, অর্থাৎ আমি না, আহ, মা আমেনা এটা নিয়েছে, আমি এই ব্যাপারে আগ্রহ। এই ধরনের ডক্টর ইয়ে উম, জাকারিয়া বশির স্যারের সিরাতে এটা নিয়ে বিস্তারিত মোটামুটি আলোচনা আছে। উম, স্যার আসলে এজটা বা বয়সটা জানতে চাবার পিছনের কারণ হচ্ছে যে আমরা তো এমন কুরবানির হিস্ট্রি সচরাচর পরিচিত হচ্ছে ইব্রাহিম আলাহ সাল্লাম এবং ইসমাইল আলাহ সাল্লামের যে ঐতিহাসিক ঘটনা, এটা জি, সমাজে খুব বেশি প্রসিদ্ধ। এখন জি, এই যে ঘটনাটার পিছনে বা এর সামনে যে পরবর্তীতে হজের যে ঐতিহাসিক ঘটনার প্রেক্ষিতে আমরা এখন পর্যন্ত হজ করছি, তো এইখানের যে ঘটনাটা আসছে যে 100 উটের যে বিষয়টা, এইটার যে মীমাংসাটা, এইটার কোনো সিগনিফিকেন্ট কোনো ব্যাকগ্রাউন্ডের কারণ বা পরবর্তীতে এইটার কোনো মীমাংসার কোনো তাৎপর্য ভিত্তিক কোনো মানে অন্য কোনো আসপেক্টের কোনো ইস্যুজ আছে কিনা, বা উনি যে, আমার আসলে বক্তব্য কি যে যেমন শিশু বয়সে ইসমাইল আলাহ সাল্লামকে মানে কুরবানি করতে নিয়ে যাচ্ছিলেন ইব্রাহিম আলাহ সাল্লাম, তো সেক্ষেত্রে আসলে ভালোবাসা কুরবানি করতে হবে এরকম একটা টেন্ডেন্সি, যে এই ভালোবাসাটাকেও তুমি কুরবানি করো, এইরকম একটা টেন্ডেন্সি আমরা জানি। তো সেক্ষেত্রে আসলে এই যে আহ, নিয়ে যাচ্ছিলেন কুরবানি করতে আব্দুল্লাহকে, এইটার পিছনের ব্যাকগ্রাউন্ডটা, কারণটা কি, এইটা বুঝতে চাচ্ছিলাম স্যার, যে উনি কি শিশু ছিলেন এ নাকি ব্যাপারে অন্য কোনো কারণ এ ছিল এ নাকি এইটা আর এ কি। ব্যাপারে আমাকে মাফ করতে হবে, আমার নিজেরও এই ব্যাপারে জ্ঞান খুব কম, আমি জানি না। আচ্ছা। কিন্তু একটা জিনিস আমরা যখন আচ্ছা। ইতিহাস পড়ি তখন একটা জিনিস দেখি, আরবরা, আমরা বলি যে অনেক বর্বর ছিল, নিষ্ঠুর ছিল। আহ, আরবরা নিজেদের, আসলেই তো কোনো বাবা নিজের সন্তানকে মাটি চাপা দিয়ে দিবে, অথচ সন্তান ডাকতেছে, বাবা বাবা তুমি কি করতেছো কি করতেছো, আর অথচ সেই বাবাই তার সেই বাচ্চাটার উপরে, ফুলের মতো শিশু বাচ্চা, সুন্দর মেয়ে বাচ্চা, তাকে মাটি চাপা দিয়ে মেরে ফেলছে। এই ধরনের বর্বরতা তখন ছিল, বাস্তবতা। কিন্তু ইতিহাসে কেউ বলতে পারবে না যে তখনকার কোনো আরব তার সন্তানকে কোরবানি দিয়েছে। আচ্ছা। কাজে এই জি ট্রেন্ড স্যার। তখন ছিল না। জি। হঠাৎ করে ইব্রাহিম আলাহ ইয়ে কি বলে, আব্দুল মুত্তালিবের মনে তার নিজের সন্তানকে কোরবানি দেওয়ার জজবা জাগলো কেন?
এই প্রশ্ন তো স্বাভাবিকভাবে আসতেই পারে। জি স্যার, এটাই প্রশ্ন। এই প্রশ্ন স্বাভাবিকভাবে আসতেই পারে। এবং আমার মনে হয় ওই যে কাবার মালিকের কাছে দোয়া করা, আব্দুল মুত্তালিবের যে এ, যে মানসিক চেতনা আমরা গত পর্বে আলোচনা করেছি, আল্লাহর চেতনা, আল্লাহর প্রতি। তো এখন ইব্রাহিম আলাইহিস সালাম তার সবচেয়ে প্রিয় সন্তানকে কোরবানি করতে গেছিলেন। আমিও আমার সবচেয়ে প্রিয় যে, আমার সবচেয়ে প্রিয়কে আব্দুল্লাহ, জি, এই চেতনা। এর ক্লিয়ার। বাইরে যদি কিছু থেকে থাকে আল্লাহু আলম, আমার এ ব্যাপারে কোনো ধারণা নাই। হ্যাঁ স্যার, শুক্রান, আলহামদুলিল্লাহ। আমাদের আহ, আমি আসলে স্যার সরি টু সে, আমি আমার না না পারিবারিক ঠিক আছে। ব্যস্ততায় বলতে আমি আমার জায়গা থেকে, আমার মা খুব অসুস্থ ছিলেন গত 3-4টা পর্বও আমি আসলে পরবর্তীতে শুনেছি আমার মনে বেশ কিছু কোশ্চিনের উদ্রেক হয়েছে আজকের এই কোশ্চিন গুলো যেমন আসলে এসেছে। তো স্যার আমাদের আগামী পর্বটা তো এন্ডিং এপিসোড, আমরা আসলে চাইবো যে আমাদের বিগত 6টা পর্বেও যদি কারোর কোনো কোশ্চিন থাকে, সেক্ষেত্রে আপনি আমাদেরকে একটু বিনীতভাবে 2-4 মিনিট সময় দিবেন, যে প্রত্যেকেই একটু আরএনডি করে আসতে চাই আমরা আপনার সেই জ্ঞানের ভান্ডার থেকে যতটুকু আমরা জানি, যে আমরা পরস্পরের জায়গা থেকে ক্লিয়ার হওয়ার জন্য। এই ক্ষেত্রে বিয়াদবি নেবেন না স্যার, কোনো রকম এমন কোনো ইন্টেনশন আমাদের কারোর ইনশাল্লাহ নাই, যে আমরা এক্ষেত্রে শুধুমাত্র জানার বা জিজ্ঞাসু মনের জায়গা সে থেকেই আমরা জিজ্ঞেস বিষয়টা হলো, করছি। বিষয়টা হলো আগামী পর্বটা আমার কনক্লুশন পর্ব। আমি আগামী পর্ব, কারণ এটা ইনশাআল্লাহ। নিয়ে এর মাঝখানে বিয়ের প্রস্তুতি, খাদিজা রাদিয়াল্লাহু আনহার ইয়ে কি বলে খাদিজা রাদিয়াল্লাহু আনহার মনস্তাত্ত্বিক যে পরিবর্তনটা হয়, ট্রান্সফরমেশন, উনি তো বিয়ে করবেনই না, এবং শেষ পর্যন্ত বিয়ের জন্য উদ্গ্রীব হয়ে গেলেন, এবং এগুলো নিয়ে অনেক কথা বলা যেত। কিন্তু প্যারেন্টিং এর সাথে যে সংশ্লিষ্ট, যেটা দেখাতে চেয়েছি, সোহবত, আগামী পর্বে সোহবতের নিয়ে মাশাআল্লাহ, আমি কনক্লুড মাশাআল্লাহ। করব। সেখানে যদি কোনো প্রশ্ন থাকে, এই আমার এর ভিতরে আমার জ্ঞানের সীমাবদ্ধতা সম্বন্ধে আমি সচেতন, তো এর মধ্যে থেকে যতটুকু সম্ভব আমি জবাব দেওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ। শুক্রান, আলহামদুলিল্লাহ। এ পর্যায়ে আমরা আমাদের সম্মানিত স্যার জিয়াউল হক স্যারকে বিদায় জানাতে চাই। আমাদের সম্মানিত যারা আছেন তাদের সকলকে বিনীত অনুরোধ করছি আমাকে 20টা মিনিটের জন্য সময় আমি দিবেন। আমরা বেরোয় যাচ্ছি জি স্যার, ইনশাআল্লাহ। স্যার আপনাকে সালাম জানাবো, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ এই পর্বে। এর ওয়ালাইকুম মতন আমরা আসসালাম রহমতুল্লাহ। জি, আমরা স্যারকে বিদায় জানাবো এবং আমরা রেকর্ডটা ক্লোজ করতে